ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সকলকে শুভেচ্ছা নমস্কার। আজ গীতার একদম মুখ্য শ্লোকগুলোতে আমরা ঢুকবো। প্রথম শ্লোক থেকে যতগুলো পড়া যায়, সব শ্লোক হয়তো হবে না। তার আগে গীতার ধ্যানের একটা অর্থ সামান্য আমরা করি। বিশেষ করে প্রথম শ্লোকটা, পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। অর্থাৎ এই গীতাকে মা বলা হয়েছে, অম্বতাম অনুসন্ধান আমি অন্যত্র দেখতে পাই। এই গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতা ভগবান স্বয়ং বলেছেন, নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ বাসুদেব, তিনি তার দ্বারা কথিত হয়েছে। কথিতা প্রতিবোধিতাং এখানে সাধারণ অর্থে বলা নয়। প্রতিবোধ শব্দের অর্থ হচ্ছে জাগরণ বা বিকাশ। পার্থকে অর্থাৎ অর্জুনকে উদ্বোধিত করার জন্য, জাগরিত করার জন্য তাকে বলা। এই যে গীতার বাণী, যে কথা, স্বয়ং ভগবান নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ বলেছেন। আর এই পুরাণমুনি কি ব্যাসদেব তিনি করেছেন কি, মহাভারতের মধ্যে সেটাকে নিবদ্ধ করেছেন, অর্থাৎ মহাভারতের মধ্যে আছে। আর এই গীতা কি অদ্বৈত রূপ অমৃত বর্ষিণী, অর্থাৎ শুরুতে যাই হোক না কেন, আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা দেখব অদ্বৈত অমৃত, অদ্বৈত রূপ অমৃত বর্ষণ করছেন এই গীতা মা। আর কি, তিনি অষ্টাদশ অধ্যায়িনী ভগবতী, সেই মা, অম্ব মা, তোমাকে বা আপনাকে অনুসন্ধান মানে ধ্যানও করছে এবং প্রণামও করছে একই সঙ্গে ভগবদ্গীতে। তারপরে শব্দটা হচ্ছে খুব সুন্দর, ভবদ্বেষিণীম। ভব, আমরা ঠাকুরের যে নিত্য যে প্রার্থনা হয়, আরত্রিক যে প্রার্থনা ভজন, সেখানে আছে যে খণ্ডন ভববন্ধন, মানে ভববন্ধন খণ্ডনকারী। এই গীতাও হচ্ছে সেই মা যা কিনা ভব অর্থাৎ এই সংসার, ভব মানে সংসার, এই জগৎ সংসার মানে এমনি সাধারণ অর্থে আমরা সংসার বলতে বুঝি গৃহস্থ, কিন্তু এখানে তা নয়। ভব মানে হচ্ছে সংসার, অর্থাৎ জন্ম জন্মান্তরের জীবের যে পরিক্রমণ চলতে থাকে, জন্ম জন্মান্তরের যে কষ্ট দুঃখ বেদনা, সেইটাকেই সংসার বলা হচ্ছে। সেই সংসার নাশিনী ভবদ্বেষিনী। গীতার প্রথম অধ্যায় যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে সংসারের একটা সাইড, যা কিনা আলটিমেটলি গোটা সংসারটাকেই যেন প্রেজেন্ট বা রিপ্রেজেন্ট করছে, এই ভব বা সংসার। অর্থাৎ প্রথম অধ্যায়টা আমরা যদি স্পেসিফিক বলি, সংসার বর্ণনা আছে, এবং পরের অধ্যায়গুলো শেষ পর্যন্ত দেখতে পাবো সেই সংসার থেকে বেরিয়ে যাওয়ার পথ যেন ভগবান বলে দিচ্ছেন। আমরা প্রথম শ্লোকটা পড়ি আজকে। अथ प्रथमोऽध्याय धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सव मामका पाण्डवाश्चैव किम अकुर्वत সঞ্জয়। ব্যাকগ্রাউন্ডটা এরকম যে যুদ্ধক্ষেত্রে তো সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউ নেই। ব্যাসদেব তাকে দিব্যদৃষ্টি দিয়েছিলেন সঞ্জয়কে, যার থেকে ব্যাসের প্রসাদাৎ শ্রুতবান এতদ লাস্টে বলবেন সঞ্জয়, তাকে যুদ্ধের বর্ণনা সব বলেন। কাকে বলেন? ধৃতরাষ্ট্রকে। এখন ধৃতরাষ্ট্র নিজে দেখতে চাননি, তাকে প্রথমে বলা হয়েছিল। ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন যে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যারা ইয়ুৎসব অর্থাৎ যুদ্ধ করার জন্য যারা ইচ্ছুক, অর্থাৎ যুদ্ধ করবে, যোদ্ধারা সমবেত হয়েছে, তারা কারা? উনি দুটো শব্দ ব্যবহার করেছেন। এখানে বোঝা যাচ্ছে যে মহাভারতের যুদ্ধের বীজ ধৃতরাষ্ট্রের হৃদয়ে ধৃত হয়েছিল। সেটা কি? মামকাহ পাণ্ডবাহ, আমার পুত্ররা, মামকা। আর পাণ্ডবা, পাণ্ডব মানে পাণ্ডুর পুত্ররা। অ্যাকচুয়ালি সবাই কৌরব, কুরুবংশেরই, কিন্তু
এই বলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মামকা পাণ্ডবা মানে একটা ভিতরে যে ওরা আলাদা আমরা আলাদা, এই বীজ, এই বিভেদের বীজ উপ্ত হয়ে আছে, বোনা হয়ে আছে কার মনে? না ধৃতরাষ্ট্রের মনে, যেটা মানে জল বা হাওয়া ইত্যাদি পেয়ে বড় হয়েছে দুর্যোধনের বা এবং 100 যে ভাই তাদের মধ্য দিয়ে। এর পরিণাম দাঁড়িয়েছে যে সবাই সমবেত হয়েছে আজ যুদ্ধক্ষেত্রে। এটা রণভূমি, রঙ্গভূমি নয়, যুদ্ধ খেলা নয়, এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র যেখানে প্রাণ যাওয়ার ব্যাপার আছে। এই যুদ্ধক্ষেত্রে সমবেত হওয়ার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিরকম আমরা জানি, তবে আমরা সামান্য একটু আলোচনা করে নিই। যে কুরুবংশেই পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র এই দুই ভাই তখনকার নিয়ম অনুসারে অঙ্গহীন রাজা অর্থাৎ অন্ধ ধৃতরাষ্ট্র রাজা হতে পারেন না, যে যদিও জ্যেষ্ঠ পুত্র কিন্তু শ্রেষ্ঠ পুত্র নয় সেই অর্থে, যোগ্যতার নিরিখে। তৎকালীন যে যোগ্যতার মাপকাঠি ছিল, এখনকার মধ্যে গণতন্ত্র বা সমাজতন্ত্র ছিল না, তখন রাজতন্ত্রই ছিল। তা রাজার যোগ্যতার যে বিধান দেওয়া আছে সেই মাপকাঠিতে কিন্তু ধৃতরাষ্ট্র রাজা হতে পারেন না, পাণ্ডু রাজা হতে পারেন। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। বিভিন্ন কারণে আমরা দেখেছি যে পাণ্ডুকে বনবাসে যেতে হয়, সেসব মহাভারতে আমরা বিস্তৃত আমরা প্রবেশ করতে চাইছি না। কিন্তু যখন যোগ্যতা হওয়া থাকা সত্ত্বেও সময়ে যখন ফিরে আসেন, রাজ্য গ্রহণ করার জন্য চেষ্টা করেন, কিন্তু সেই সময় আমরা দেখছি কি যে নানান রকমের বাধা আসছে, যাতে দুর্যোধন চাইছে যাতে কিছুতেই যাতে পাণ্ডবের অর্থাৎ পাণ্ডুপুত্ররা যুধিষ্ঠির মেনলি যেন রাজা হতে না পারে, ওরা যেন ক্ষমতায় আসতে না পারে। এই নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই, যেটা আমাদের প্রসঙ্গে লাগবে তাই সেটা এখন আলোচনা করি, যে এই মানে হিংসা ঈর্ষা মেনলি কামনা। আমরা ভূমিকায় আলোচনা করেছিলাম আগের দিন যে দীর্ঘেন কালেন অনুষ্ঠাত্রীণাং কামোদ্ভবাৎ হিয়মানে বিবেক বিজ্ঞান হেতুকেন অধর্মেন অভিভূয়মানে ধর্মে প্রবর্ধমানে চ অধর্মে। উপদ্ঘাত ভাষ্যে বলছেন যে ধর্ম অনুষ্ঠাত্রী অর্থাৎ যারা ধর্ম পালন করবে, রাজপুত্ররা যদি ধর্ম পালন করতেন, যদি ধৃতরাষ্ট্রে উচ্চাকাঙ্ক্ষাটা তার ছেলের মধ্যে সঞ্চারিত না করতেন, যদি ধর্মপথে চলতেন, তাহলে তো আজ এই সমবেত যুদ্ধ হতো না কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। এইখানে সমবেত হওয়ার পিছনের কারণ হচ্ছে এই অনুষ্ঠাত্রীনাম কামোদ্ভবাত, তাদের মধ্যে ডিজায়ার, তাদের মধ্যে বাসনা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাসনা রাগ দেশ এগুলো থেকেই কিন্তু যুদ্ধভূমিতে হাজির করেছে কাকে? আমাদের যাদেরকে দেখতে পাচ্ছি মামকার পাণ্ডবা বললেন সবাইকে। আমরাও আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রে এই অনুষ্ঠাত্রীনাম কামোদ্ভবের জন্যই বিভিন্ন সময়ে কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বিভিন্ন ক্রাইসিসের সম্মুখীন হই, বিভিন্ন বিরুদ্ধ পক্ষে মানে যার জীবনকে আমাদের একদম মানে কি বলবো হেল করে দেয়। তো এই আমাদের ভিতরে এই কামনা বাসনা থাকার জন্যই আমরা অনেক রকমের সংকল্প করি, সেই সংকল্পের সঙ্গে নিজের মধ্যে নিজের বিরোধ হয় এবং সংসারে নিজেদের মধ্যে নিজেদের বিরোধ হয়। আগে ছিল কি, আগে যুদ্ধ হতো, আমরা যদি যুগ অনুসারে ভাগ করি যুদ্ধটা কিন্তু পরপর খুব ক্লোজে আসছে। সত্যযুগে হচ্ছে কি স্বর্গ এবং মর্তের যুদ্ধ হচ্ছে, ত্রেতায় হচ্ছে কি একই ভূমিতে কিন্তু আলাদা আলাদা জায়গায়, সেটা কি এই রাম এবং রাবণের যুদ্ধ। দাপরে কি দেখছি একই ফ্যামিলিতে এসে গেছে, কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যুদ্ধ, আমাদের কুরুক্ষেত্র আমাদের ভিতরেই, অর্থাৎ খুব যুদ্ধক্ষেত্রটা যেন খুব কাছে এসে যাচ্ছে। সেই কারণে যুদ্ধ উত্তরোত্তর খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এই প্রত্যেক যুদ্ধের আগে এমনি মহাভারতের যোদ্ধাদেরও, যে বিশেষ করে যারা বিশিষ্ট যোদ্ধা তাদেরকে, বিশেষ করে অর্জুন, ভীম, যুধিষ্ঠির, এদিকে কর্ণ থেকে শুরু করে দুর্যোধন বা যারা গুরুজনেরা আছেন পিতামহ ভীষ্ম থেকে শুরু করে, এদের মনোভূমিতে অনেক আগে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে যারা জয়ী হতে পারে তারাই ধর্মক্ষেত্রে এগিয়ে থাকে, জীবনের ক্ষেত্রে সাফল্য লাভ করে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি কি যে আমরা পরাজিত হয়ে যাই আমাদের মনোজগতের যুদ্ধে, মনোভূমির যুদ্ধেতে পরাজিত হওয়ার ফলেই কিন্তু আমাদের বাস্তবের ভূমিতে যুদ্ধে আমাদের আসতে হয়। আমরা দেখেছি যদি ধৃতরাষ্ট্র কিন্তু মনোভূমিতে পরাজিত হয়েছেন, বারবার তাকে সাবধান করা সত্ত্বেও তিনি নিজেও ধর্মজ্ঞ ছিলেন, ধর্মের পাঠ সবাইকেই তখন দেওয়া হতো, এমনকি দুর্যোধনও ধর্মের মর্ম কথা জানতেন। কিন্তু ধর্মের কথা জানা সত্ত্বেও আমরা সাকসেসফুল হই না, তার কারণ জীবনের লক্ষ্য গোল আমরা সবাই জানি, ধার্মিক পাপী সবাই জানে যে পাপ করছে, ধার্মিক জানে সে ধর্ম করছে, কিন্তু করে উঠতে পারে না। তার বেসিক কারণ এই কামনা তৈরি হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলতে বলতে শেষের দিকে বলবেন লক্ষ্য তো ঠিক, দ্বিতীয় অধ্যায় লক্ষ্য ফাইনাল বলে দিচ্ছেন,
কিন্তু সেখানেই থেমে থাকছেন না, কারণ শুধু লক্ষ্য বললে হবে না, লক্ষ্য লাভের উপায় বলতে হবে এবং আমরা কি অবস্থায় আছি, কোন অবস্থায় আছি সেটা জানা খুব প্রয়োজন। ডায়াগনোসিস যেটা বলা হয় যে নিজের প্রবলেম, নিজের দোষ ত্রুটি নিজের কাছে প্রকাশিত হওয়া প্রয়োজন। রিকগনাইজিং প্রবলেম, অ্যাডমিটিং দ্য প্রবলেম, নিজেদেরকে জাস্টিফাই না করে জাস্টিফিকেশনের জায়গায় আমাদেরকে অ্যাডমিট করতে হবে। আমরা অনেক সময় অ্যাডমিট করি না, নিজের দোষটাকে আমরা কখনো রিকগনাইজ করি না, রিকগনাইজ করলেও অ্যাডমিট করি না। এটা খুব জরুরি। আমরা সাধারণত কি হয় যে তামসিকতার জন্য অথবা রাজসিকতার জন্য, তামসিকতায় কোনো অ্যাক্টিভিটি তৈরি হবে না বেশিরভাগই, আর রাজসিকতার জন্য আসক্তি তৈরি হবে। তাই দেখবো আমরা পরবর্তীকালে চতুর্দশ অধ্যায় বা আরো পরে পরে দেখতে পাবো, পরে পরে বলছেন যে এই গুণত্রয় নিয়ে আলোচনা করবেন ভগবান। 3টে গুণ, অর্থাৎ লক্ষ্য লাভের পথে দৈবাস সম্পদ যোগ নিয়ে যেমন আলোচনা করবেন, তার সঙ্গে 3টে গুণের আলোচনা করবেন। এদের বড় ভূমিকা আছে। আমরা দেখতে পাই এই দুর্যোধন বা এমনকি ধৃতরাষ্ট্র, এদের সবার মধ্যে কিন্তু দেখা যাবে যে সাত্ত্বিক গুণের বিকাশ বেশি ঘটেনি। সাত্ত্বিক গুণ মানে হচ্ছে কিন্তু ধর্ম পথে সে চলবে। এই ধর্মপথে না চলার জন্যই আজ এই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে যেন ধর্মের মীমাংসা হবে, ধর্মযুদ্ধ বলা হচ্ছে এই কারণেই। আর কুরুক্ষেত্র কেন ধর্মক্ষেত্র বলা হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন, কিন্তু এটা হচ্ছে কি যে একটা অনেক দেবতা থেকে শুরু করে অনেক ঋষিরা অনেক তপস্যা যজ্ঞ প্রভৃতি করেছেন, তাই এটাকে ধর্মক্ষেত্র বলা হয় কুরুক্ষেত্রকে। সেখানে এসে যুদ্ধের দাঁড়িয়েছে। আর এই যুদ্ধ হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ওই বলা হলো যে ওই দুর্যোধনের এবং সবার মধ্যেই ওই পক্ষে, যদিও আমরা দেখতে পাই যে ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছে অনেক, এমনকি পিতামহ ভীষ্ম থেকে শুরু করে দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই বুঝিয়েছে, এমনকি সঞ্জয় তার সারথি, সে অনেকবার অনেক কিছু বলেছে, কোনো কথাই কর্ণপাত করেনি। এই যে দীর্ঘকালীন অনুষ্ঠাত্রী নাম কামোদ্ভব, তার যে বাসনা, উচ্চাকাঙ্ক্ষা, রাজ্য পাবে, ক্ষমতা পাবে, অনেক চরিত্র, এদের চরিত্রে কিন্তু অনেকের বড় বড় গুণ আছে। দুর্যোধনকে আমরা আমার সময় বলি যে খুব খারাপ, কিন্তু দুর্যোধনের অনেক ভালো ভালো গুণ ছিল। ও এদের ক্ষেত্রে খুব ঈর্ষান্বিত, হিংসা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু প্রজাদের কাছে কিন্তু সম্পূর্ণভাবে অপ্রিয় ছিলেন না, অপ্রিয় খুব ছিলেন না। সে অনেক দান ধান করতো, জানি না এখনকার মতো ভোটের রাজনীতি যেমন দান ধান করে ভোট পাওয়ার জন্য তেমন করে করতেন কিনা জানি না। তারও কিন্তু একটা জনসমর্থন ছিল দুর্যোধনের, ছিল না এমনটা কিন্তু নয়, আমরা মহাভারতে পাই। এটা সত্ত্বেও আমরা দেখতে পাই যে তারা যে কাজগুলো করেছে সেই কাজগুলো কিন্তু আততায়ীর কর্ম। আততায়ী কর্ম কেন? আততায়ী কাকে বলছে? অগ্নিত গরদশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ ক্ষেত্র দ্বারাপহ ক্ষেত্র, কি শব্দটা আছে যেন, ক্ষেত্র দ্বার, হ্যাঁ, ক্ষেত্র দ্বারাপহর্তা চ সরেতে আততায়ী। 6 জন হচ্ছে আততায়ী। অগ্নিদ মানে যে আগুন দেয়। আমরা কি দেখছি এই রাজ্য লাভের জন্য যারা শেষ করে যেতে পারে, যতুগৃহদাহ, লাক্ষাগৃহদাহ হিন্দিতে যেটা বলা হয়, যতুগৃহদাহ, অর্থাৎ এই অপরাধ করছেন তাহলে আততায়ী। গরদ, ভীমকে বিষ দান করে, তাহলে আততায়ী হয়ে যাচ্ছে। আর যুদ্ধ তো করছে, সব শস্ত্রপাণি তো বটেই। ধন সম্পত্তি হরণ করেছে, দ্বিতীয়বার যখন পাশা খেলা হলো তখন তো তাদেরকে বিতরণ করলো, 12 বছরের বনবাস দিয়ে দিল। এর আগে দ্রৌপদীর অপমান করার আগেও কিন্তু ধন সম্পত্তি পর্যন্ত নিয়ে নিয়েছিল সে কপট পাশা খেলায়, দুধ ক্রয়। তাহলে আমরা কি দেখছি, সেদিক থেকেও তারা আততায়ী হচ্ছে, ধন অপহরণ করেছে, ক্ষেত্র তো জমি চলে যাচ্ছে। এবং দ্রৌপদীকে যে অপমান করেছে, আজকের দিনে এই 2024 সালেও ভাবা যায় না একটা পার্লামেন্টের ওই সিচুয়েশন। অর্থাৎ দ্রৌপদীকে যেভাবে অপমান করা হয়েছে, যে অসভ্য কথা বলা হয়েছে, যে এরকম অপমান পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। সুতরাং এই সমস্ত অপরাধী এবং আততায়ী, এই আততায়ীদের বধ করায় কোনো পাপ হতে পারে না। তবুও আমরা দেখবো অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়ছেন রাগ আসক্তি থেকে। আমরা এতে মনু বলছেন যে আততায়ীনাম আয়ান্তং হন্যাথ এব অবিচারায়ণ, কি না না আততায়ী বধে দোষ হন্তুম অর্হতি কশ্চন, মানে আততায়ীকে বধ করলে কোনো পাপ হয় না। সেই আততায়ী নিজেদেরকে তৈরি করেছেন ক্রিমিনাল, দে শুড বি পানিশড। তাদেরকে হত্যা করলেও কোনো পাপ হয় না। বলছেন কি বিচার না করে হত্যা করা যেতে পারে যারা আততায়ীর লক্ষণ বলে দিয়েছে শাস্ত্রে, স্মৃতিশাস্ত্রে। এরপরেও এই যে সিচুয়েশন, তাদেরকে একটুকু জায়গা চেয়েছিল। যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু একেবারে হট করে যুদ্ধ হয়নি, অনেক সয়েছে।
এতগুলো ঘটনা আছে। বনবাসের পর যখন ফিরে আসে, অজ্ঞাতবাসের পর যখন ফিরে আসে, রাজ্য ফিরে পেতে চাই, দেয় না। দূত আসা যাওয়া করে, শ্রীকৃষ্ণ স্বয়ং শান্তিদূত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের সমালোচনা আজকাল খুব হয়, কিন্তু মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধকে পরবেলায় যুদ্ধের জন্য খুব উৎসাহিত করেছে বা ইনস্টিগেট করেছে, ব্রেন ওয়াশ করেছে, তা কিন্তু নয়। শ্রীকৃষ্ণ নিজের অপমান হবে জেনেও তিনি ওই রাজসভায় গেছিলেন শান্তি দূত হিসাবে, অশান্তি দূত, হিংসার দূত হিসাবে নয়। যখন দেওয়ালে পিছিয়ে গেল, যুদ্ধ যখন অনিবার্য হয়ে গেল, তখনই তো যুদ্ধ হলো, যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। আর মনে রাখতে হবে এই মহাভারতে, বিশেষ করে গীতায় যে চরিত্রগুলো আছে সবাই কিন্তু গৃহস্থের চরিত্র, দায়িত্বশীল নাগরিক। শ্রীকৃষ্ণ তিনি একজন দায়িত্বশীল নাগরিক, অর্জুন তিনিও একজন দায়িত্বশীল নাগরিক, ধৃতরাষ্ট্র তো রাজা স্বয়ং, সঞ্জয় সারথী, এই চারটে চরিত্রে আমরা মেনলি এই ঘুরে ফিরে পাবো। মাঝে ওদের অন্যদের কথাও আছে, দুর্যোধন একটু বলবেন, সে সঞ্জয়ের মুখ দিয়ে সেটা আমরা পাবো প্রথম অধ্যায়ে। এই যে গৃহস্থ মানুষদের সে আলোচনা করছে ধর্ম, অর্থাৎ ধর্ম ব্যাপারটা আমরা সাধারণত করি কি, কিছু যেন ক্যাটাগরাইজ ভক্ত তাদের জন্য ধর্ম, শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য তা কিন্তু নয়। ধর্ম হচ্ছে আমাদের সমগ্র জীবনব্যাপী। আমরা মহাভারতে এবং রামায়ণের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ধর্ম বলতে সাধারণভাবে কর্তব্যকে বলছে। এই কর্তব্য থেকে আমরা সরে যাই। কর্তব্য থেকে সরে যাই কেন? কারণ না, কারণটা আমরা পরে পড়তে পড়তে পাবো, আলোচনা করি একটু আমরা গীতা থেকে। প্রথম শ্লোক তো আমরা আলোচনা করলাম। তারপরে সঞ্জয় বলছেন যে দুর্যোধন দৃষ্টবাদু পাণ্ডবানিকম দূরং বুড়ং দুর্যোধনস্তাদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম ব্রবীত। এখানে দুর্যোধন গিয়ে বর্ণনা দিচ্ছেন আমাদের পক্ষে কে আছে এবং ওদের পক্ষে কে আছে। এসব বলা হয়ে যাওয়ার পর পিতামহ ভীষ্ম শঙ্খ বাজালেন, পরপর পঞ্চজন্য বাজালেন, তারপর দেবদত্ত বাজালেন, এরা আমরা বর্ণনা পাচ্ছি। সব যখন মোটামুটি যুদ্ধের জন্য শঙ্খ যখন বেজে গেল, ঠিক সেই সময়, যার জন্য আজ আমরা এই অনলাইন ক্লাসে এসেছি, সে কেন এসেছি, এই 20 নম্বর শ্লোকের দিকে আমরা যদি দেখি, প্রথমে দেখতে পাবো যে অথো ব্যবস্থিতং দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তি শাস্ত্র সম্পাদে ধনুর্দ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদমাহম হিমতে। যুদ্ধ হতে যাবে ঠিক এই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে অর্জুনের মনে একটা প্রশ্ন আসলো, একটা জিজ্ঞাসা আসলো, একটা কৌতূহল বা একটা জানা তিনি প্রকাশ করলেন। কি বললেন? যে অর্জুন বাচ সেনায়ের উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত, এই দুই সেনার মাঝখানে আমার স্থাপন করো। মানে প্রবৃত্তির স্বাস্থ্য সম্পদে, মানে যুদ্ধ হতে চলেছে, হবে ঠিক এই মুহূর্তে বললো যে আমার দুই সেনার মাঝখানে আমার রথ স্থাপন করো। ইয়াবাদে তার নিরীক্ষণ যুদ্ধ কামনা, যাতে আমি এই যুদ্ধে করতেছি যারা এই যোদ্ধাদের আমি দেখতে পাই। এবং তখন কিন্তু একটা বীরত্বের ভাব আছে, কর্ময়া সয়দ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাদেরকে আমি দেখি। এই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি, এই দুর্বুদ্ধের প্রিয় চিকিৎসক কারা আছে তাদেরকে দেখি। তারপর কি করলেন? সঞ্জয় বাচ এবং মুক্ত ঋষিকেশ গোরাকে সেনা ভারত সেনায়ের উভয়ের মধ্যে স্থাপিত রথোত্তমম ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেক্ষাঞ্চ মহিষিতান উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। পার্থ দেখো কারা আছে, দুই দিকে দেখালেন। সেখানে কাদেরকে দেখলেন? আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান শহীদশ্চৈব সেনায়ের উভয়ের তান সমীক্ষ সকন্তেয়। শুধু দেখলেই হয়ে গেল না, তারপরের যে ঘটনাটা সেটাই দুর্ঘটনা, এবং বলতে গেলে একদিক থেকে ভালো ঘটনা। এইটা ঘটার জন্যই আজ গীতা। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষীদন্নিদমব্রবীত। এই বিষীদম মানে হচ্ছে বিষাদ, এই বিষাদ বিষণ্ণ হয়ে, কৃপয়া এখানে কৃপা মানে কিন্তু আমরা যে কম্প্যাশন বলি, দয়া বলি, তা কিন্তু নয়। এটা হচ্ছে আসক্তি, ক্ষুদ্রতা। এই ক্ষুদ্র অর্থাৎ সংকীর্ণতা, ক্ষুদ্রতা, নিজের জনের প্রতি যে অ্যাটাচমেন্ট, আসক্তি, সেই তার দ্বারা তিনি বিষণ্ণ হয়ে পড়লেন। সেই বিষণ্ণ হয়ে কি বললেন? এই শ্লোকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সাধারণত আমরা পড়ি না। এটা হচ্ছে আমাদের অনেক সময়ের অনেকের অবস্থা। অনেক সময়ে জীবনের অনেক জায়গায় আমাদের অবস্থায় করি, কোনো না কোনো ভাবে এই জায়গায় আমরা এসে দাঁড়াই। পাঠান্তর আছে, কোনো জায়গায় বলে দৃষ্টিমান, কোনো জায়গায় বলে দৃষ্টিমং। আমি যে বইটা আছে গীতাবেশের বইটা আছে,
দৃষ্টেমং সজনং কৃষ্ণ, অর্জুন বলছেন দৃষ্টেমং সজনং কৃষ্ণ ইয়ৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখাঞ্চ পরিশুষ্যতি। যে স্বজন, এই দুটো শব্দ দৃষ্টি এবং স্বজনং, এই যে স্বজনকে দেখে যুদ্ধ করতে এসছে, এই স্বজনদের দেখে সিদন্তি মম গাত্রাণি। যদি প্রথমে হয়তো যদি দুর্যোধন ইত্যাদি থাকতো হয়তো এতটা দুঃখ হতো না। সামনে কাদের দেখলেন? ভীষ্ম দ্রোণ প্রমুখতা, ভীষ্ম দ্রোণ প্রভৃতি দেখছেন। এই যাদের সঙ্গে খেলেছেন, ধুলো কাদা মেখে যাদের ছুটে ছুটে গিয়ে যাদের ছোটবেলায় কোলে উঠেছেন, সেই ভীষ্ম, যাদের কাছে যার পায়ে ফুল দিয়েছে, পূজা করেছে, অস্ত্র শিক্ষা করেছে, অন্যান্য শিক্ষা লাভ করেছেন, সেই দ্রোণাচার্য এবং কৃপাচার্য প্রভৃতি অনেক আরো গুরুজনেরা আছেন, শ্বশুর আছেন, তারপরে পিতৃস্থানীয় অনেকেই আছেন সেই সেই যুদ্ধক্ষেত্রে। এদেরকে সে দেখেই কিন্তু অর্জুন এই সাইকোসোমেটিক প্রবলেমগুলো তৈরি হলো। অর্থাৎ এগুলো কিন্তু সাধারণ লক্ষণ নয়। এগুলোকে ইনি জাস্টিফাই করবেন পরে পরে পরে, এর মধ্যে করুণা, দয়া, ক্ষমা, প্রেম, প্রীতি এগুলো এসেছে মনে হবে, অহিংসা এগুলো মনে হবে। কিন্তু এই দুর্বলতাকে জাস্টিফাই করবেন, এবং এই জাস্টিফিকেশন শুনে আমাদের অনেকের মনে হবে ইয়েস হি ইজ রাইট, ঠিকই বলেছেন। দৃষ্টি এবং সজনাং কৃষ্ণ ইয়ৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখাঞ্চ পরিশুষ্যতি বিবধশ্চ শরীরে মে রমহর্ষশ্চ জায়তে গান্ডিবং সংসতে হস্তাৎ তচ্চৈব পরিদহ্যতে ন চ শক্নমি অবস্থাতুং ভ্রমতিব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব ন চ শ্রেয়োন পশ্যমি হত্বা স্বজনমাহবে। কি বলছেন? অবস্থাটা কি অর্জুনের এই অবস্থায়, এই মুহূর্তে যে আমার সিদন্তি মম গাত্রাণি, আমার শরীর অবসন্ন হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। কখন হয় এগুলো? এগুলো নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল প্রবলেম। আমরা যখন ভয় পাই, যখন মোহগ্রস্ত হয়ে পড়ি, অবসন্ন হয়ে পড়ি, যখন ডিসিশন নিতে পারে না, পারপ্লেক্সড হয়ে যায়, সেই সময় আমাদের মধ্যে হতভম্ব যাকে বলে, সে অবস্থায় এখানে ধর্ম অধর্ম ঠিক নির্ণয় করতে পারে না, আসক্তি থেকে এই ভাবনাগুলো আস্তে আস্তে ভয়, আতঙ্ক, স্বজন হারানোর ব্যথা, সব এইগুলো সবগুলো একসঙ্গে কাজ করছে অর্জুনের মনের মধ্যে। তাই মানে অবসন্ন হয়ে পড়েছে শরীর, মুখ শুকিয়ে গেছে, শরীর কাঁপছে, বিপদস্য শরীরে মে। এটা যে মোহ, এটা যে আসক্তি, এর প্রমাণ কোথায় পাবো আমরা? একদম অষ্টাদশ অধ্যায় যখন বলবেন যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত শীতস্মি গত সন্দেহ করিষ্য বচনং তব। এই যে করিষ্য বচনং তব বলবে যখন, তখন এগুলোও বলবেন যে আমার মোহ নষ্ট হয়েছে। অর্জুন এখন বুঝতে পারছেন না, এখন বুঝতে পারছে না। এই যে প্রাইমারিতে এখন ভর্তি হয়েছে, ভর্তি হবেন, এরপর শ্রীকৃষ্ণ বলতে বলতে একদম সার্টিফিকেট দেবেন, সার্টিফিকেট উনি নিজেই আদায় করে নেবেন যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা, যে আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি আমার কর্তব্য, আমার কর্তব্যের যে জ্ঞান, সেই স্মৃতি আমি ফিরে পেয়েছি। করিষ্য বচনং তব, হোয়াট এভার ইউ টেলিং দ্যাট ইজ ট্রু, আই শুড ওবে ইউ, আই শুড ফলো ইউর ইনস্ট্রাকশনস। এইটাই হচ্ছে আসবে। কিন্তু তার আগে অর্জুনের কি অবস্থা? তারপর তো জাস্টিফিকেশন কি দেবেন দেখছি, যে হাত থেকে রোমহর্ষশ্চ জায়াতে, রোম খাড়া হয়ে যাচ্ছে, গান্ডি হাত থেকে পড়ে যাচ্ছে, তাক চেপে পড়ে যাচ্ছে, চামড়ায় জ্বালা ধরছে। এই প্রত্যেকটা লক্ষণ কিন্তু সাইকোসোমেটিক প্রবলেম, বলতে গেলে নিউরোলজিক্যাল প্রবলেম। এই অবস্থা এসে গেছে। আর কি আমি মানে বিপরীত লক্ষণ, অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি চারিদিকে। তারপরে যেটা বলতে বলতে এমন একটা কথা বলে বসলেন, ন চ শ্রেয় অনুপশ্যমি হত্বা স্বজনম আহবে। ন চ শ্রেয় অনুপশ্যমি হত্বা স্বজনম আহবে। এই যুদ্ধে আহবে, নিজের জনকে, স্বজনকে হত্যা করে আমি শ্রেয় দেখতে পাচ্ছি না। শ্রেয় নেই, দুটো শব্দ আছে আমাদের উপনিষদে আমরা পাই, শ্রেয় আর প্রেয়। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতু স্তং সম্পরিক্ত বিবিনিক্ত ধীর তয় শ্রেয় আদানস্য সাধু ভবতি হিয়তে অর্থাৎ ইয়ৌ প্রেয় বৃণীতে। আমরা এটা পাই কঠোপনিষদে আছে, যে যমরাজের সঙ্গে নচিকেতার কথা হচ্ছে যে শ্রেয় কি প্রিয় কি। শ্রেয় আদদানস্য সাধু ভবতি, অর্থাৎ যারা শ্রেয় মার্গকে অবলম্বন করে, শ্রেয় মার্গ, শ্রেয় পথ, তাদের কল্যাণ হয়। হিয়তে অর্থাৎ যাও প্রেয় বৃণীতে, যে প্রেয়কে, প্লেজারেবল, একটা প্রেফারেবল বলা হয় ইংরেজিতে, আর বলে প্লেজারেবল। প্লেজারেবলকে যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে হিয়তে অর্থাৎ, অর্থাৎ জীবনের যে প্রয়োজন, জীবনের যে লক্ষ্য, সেখান থেকে নেমে পড়ে, হিয়তে অর্থাৎ নেমে যায়। জীবনের প্রয়োজন কি আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, ধর্ম অর্থ কাম মোক্ষ। মানে
কামনা, অর্থ তো কামনার পূরণের জন্য। আর অর্থ বলতে শুধুমাত্র এমনি মানি বা এক্সচেঞ্জেবল যে সমস্ত জিনিস সেটাই বলছে না। অর্থ মানে আমাদের সামর্থ্য। আমরা এই যে পড়াশোনা করছি বা ব্যায়াম ইত্যাদির দ্বারা ভালো খাওয়া দাওয়া ইত্যাদি দ্বারা শরীরকে পুষ্ট করছি, আমরা কিন্তু একটা রিসোর্স। ফিজিক্যাল লেভেলে, সোশ্যাল লেভেলে, ইন্টেলেকচুয়াল লেভেলে, একাডেমিক লেভেলে আমরা কিন্তু রিসোর্স। সুতরাং আমার জীবনটা মূল্যহীন নয়। হোয়াট এভার আই হ্যাভ গেইন ইন মাই একাডেমিক লাইফ অলসো, আমার মানে যা কিছু আমি আমার দৈনন্দিন জীবনে যা কিছু বিদ্যা, বুদ্ধি, শক্তি অর্জন করেছি, শরীরের শক্তি থেকে শুরু করে বুদ্ধির শক্তি, সবটাই কিন্তু আমার অর্থ। এই অর্থ বা সামর্থ্য, অর্থাৎ সামর্থ্য একটা অর্থ, এই অর্থ এবং সামর্থ্য এই দুটোরই টার্গেট হচ্ছে, এই দ্বারাই কিন্তু আমরা আমাদের কামনা, কাম, সেই তৃতীয় পুরুষার্থ লাভ করতে পারি। এই অর্থ থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাব যদি আমরা প্রেয়কে বরণ করি। প্রেয়কে বরণ করব না কখন? যদি আমরা ধর্মকে অবলম্বন করি। ধর্ম অর্থ কামমোক্ষ, মোক্ষ তো পরের কথা। তো এই সংসারে অশান্তি কখন হয়? চারিদিকে যে অশান্তি হচ্ছে, এই মোক্ষকামী তো সবাই হবে না, মোক্ষকামী খুব কমজন মুক্তির জন্য চেষ্টা করবে। গীতায় আছে, মনুষ্যানাং সহস্রস্য কশ্চিৎ যত সিদ্ধায় যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বত। অনেকের মধ্যে কেউ কেউ চেষ্টা করবে মুক্তি লাভের জন্য, মুক্তি লাভের জন্য, কিন্তু তার মধ্যে কিছু জন সফল হবে। এই অনেকে যে চেষ্টা করবে না, তাহলে কি তারা কি অধর্ম পথে চলবে? না। ভগবান এসছেন শুধুমাত্র মোক্ষকামীদের জন্য নয়। পরিত্রাণ সাধনা বিনাশায়, তার আগে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায়। এই ধর্ম মানে গোটা সিস্টেমটাকে, সিস্টেমের মধ্যে একটা প্রাণ সঞ্চার করে যাবে। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে যদি দেখি, তা এরকম বলা হয় যে সমস্ত স্তরে, সমস্ত ক্ষেত্রে একটা নতুন, মানে সাহিত্য থেকে শুরু করে শিল্প থেকে, দৈনন্দিন জীবন থেকে, মানুষের সবকিছুর মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়। স্থাপত্যকলা, ভাস্কর্য, সব জায়গায়, চাকরি বাকরি থেকে শুরু করে মানুষের সঙ্গে সম্পর্ক, সবকিছুর মধ্যে একটা আলাদা একটা ভাব এসে যায়। সেই ভাবটা ভগবান দিয়ে যান। ধর্ম বা ধর্ম বলতে, ধর্ম শুধুমাত্র আমরা ছোট করে নিয়েছি। ধর্ম মানে কিন্তু আধ্যাত্মিকতা, অর্থাৎ স্পিরিচুয়ালিটি যেটা বলা হয়, মোক্ষের দিকটা সেটা বলা হয়, দৈনন্দিন জীবনটা বলা হয়, কর্তব্যকে তো বলা হয়, স্পেসিফিক্যালি খুব জোর দিয়ে বলা হচ্ছে বারবার এই কর্তব্যকে গীতাতে। তো সেই সেই অর্জুন সিদ্ধান্ত করে বুঝলো কি যে এদেরকে, এই স্বজনকে বধ করলে, কেন খেয়াল রাখতে হবে, ধর্ম বদলে যায় কখন কখন। আমি আমার, আমি, আপনি আমার মা, বা আপনি আমার পিতা, বাবা, আমি সন্তান, তখন আমার মায়ের প্রতি কর্তব্য, বাবার প্রতি কর্তব্য। আমার সন্তান আছে, তখন আমি পিতা হিসেবে আমার কর্তব্য। আমার ভাইয়ের প্রতি আমার কর্তব্য, নিশ্চয়ই কর্তব্য, সেটাও ধর্ম। কিন্তু সেই ধর্ম কিন্তু ক্ষেত্র অনুসারে বদলে যায়। আমি যখন বিচারকের আসনে বসেছি, যদি আমার ভাই বা আমার সন্তান সেখানে দোষী হয়, সেখানে যেন আমার হাত না কাঁপে, সেখানে শাস্তি দেওয়ার সময় যেন হাত না কাঁপে। এরকম একটা ঘটনা আছে, গল্প হতে পারে। একবার একজন জাজ যখন জাজমেন্ট করতে বসেছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছি নিজের পুত্র অপরাধী, তার শাস্তি হয়তো ফাঁসি হবে। সেই ফাঁসি দেওয়ার মুহূর্তে হঠাৎ করে মনে হলো যে না, এটা অমানবিক, এই ফাঁসি দেওয়া উচিত না। এটা যদি মানবিক রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে কিন্তু ফাঁসির মতো ব্যবস্থা থাকা উচিত না। সংশোধনের অনেক রকম কথা বলছেন। তারপরে বক্তব্যটা হচ্ছে কি, এতদিন তো বলতে পারতেন, আজ কেন বলছেন? নিজের ছেলেকে দেখেছেন, সাজানম দৃষ্টি এবং সাজানাং জাজম, জাজ, এই স্বজনকে দেখে জাজের মনের মধ্যে হঠাৎ মানবিক, অহিংসা, হ্যানত্যান ইত্যাদি শব্দগুলো তার মধ্যে আসতে শুরু করলো। এটা কিন্তু মোহ। হ্যাঁ, এই ডিসিশনটা তুমি দাও, তোমার ছেলেকে ফাঁসির অর্ডার দাও। ছেলে তো ছেলে নয়, অপরাধী সেই সময়। ছেলেকে দেখো না ওই সময়, অপরাধীকে দেখো, অপরাধ করেছে। সে তোমার শত্রু তো নয়, সমাজের শত্রু, ধর্মের শত্রু। সেখানে শাস্তি দিতে পারছেন না, তার কারণ এই যে দৃষ্টি এবং সাজানাং, আমাদের যে যে বায়াসনেস, পক্ষপাতিত্ব, এই যে কোলে পিঠে করি আমরা, তার কারণই হচ্ছে আমাদের রাগ, রজগুণ। এই তম মানে কিছুই করবে না, রজগুণ, সাত্বিকতা নয়, রজগুণ। সেখান থেকে কি হচ্ছে? রাগ, আসক্তি। এই আসক্তির জন্যই কি হচ্ছে? ডিসিশন নেওয়ার সময় প্রবলেম তৈরি হচ্ছে। দৃষ্টি এবং সাজানাং, এই স্বজনকে দেখে প্রবলেম হয়েছে অর্জুনের। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে নিজের কর্তব্যকে সমর্থন করছে, এক্সকিউজ দিচ্ছে। আমরা এটা করি অনেক সময় জীবনে চলার ক্ষেত্রে, সবসময় মোটামুটি যুক্তি দিয়ে যাই, নিজেকেও দিয়ে দিই। যদি অন্যকে দিলাম ঠিক আছে, পরিস্থিতি ম্যানেজ দিলাম, কিন্তু যখন নিজেকেও দিয়ে দিই, তখন কিন্তু উন্নতির পথগুলো আমরা নিজের হাতে নিজে বন্ধ করে দিই, নিজেকে নিজে গুটিয়ে নিই। এই নিজের প্রবলেম নিজে রেকগনাইজ করা, যেটা অর্জুন করবেন আস্তে আস্তে পরে দেখবো, নিজের প্রবলেম নিজের কাছে ধরা, অ্যাকসেপ্টিং, প্রথমত রেকগনাইজিং, জানা যে ইয়েস আই হ্যাভ প্রবলেমস, আমার দোষ আছে কিছু, আমার আসক্তি আছে, এবং সেটাকে স্বীকার করে না, অ্যাডমিটিং,
এবার তারপরে কিন্তু রোগ নির্ণয়, প্রথম অধ্যায়টাকে বলা যেতে পারে দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিক পর্যন্ত রোগ নির্ণয় অধ্যায়। এই রোগ নির্ণয় যখন হয়ে গেল, তারপর তো ওষুধের ব্যবস্থা, যেটা অধ্যায়ের পর অধ্যায় জুড়ে চলবে। রোগ নির্ণয় এবং আমি যে অসুস্থ, এই অবস্থাটা অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি। রিকগনাইজিং প্রবলেমস, অ্যাডমিটিং দ্য প্রবলেমস, এইটাই অর্জুন করেননি। সেই কারণে শ্রীকৃষ্ণ প্রথমে কিন্তু বলছেন না, যা বলছেন সেই মৃদু মানে বিউটিফুল শ্রীকৃষ্ণের বিউটিফুল স্মাইলিং, সেটা কিন্তু সবসময় আছে সর্বত্র। ঘোড়া ধরে আছে যখন, তখনও আছেন, আবার যখন যুদ্ধক্ষেত্রে আসে তখনও আছে, সর্বত্র সবসময় সুন্দর শ্রীকৃষ্ণ সুন্দরভাবে স্ময়মান মুখাম্বজ, যেটা ভাগবত বলা হয়, যে হাসি হাসি মুখ নিয়ে কিন্তু শুনে যাচ্ছে। কি বলছেন? যে নচ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মা হবে, যে এই স্বজনদের বধ করে যুদ্ধক্ষেত্রে আমি এর মধ্যে শ্রেয় দেখতে পাচ্ছি না। অদ্ভুত সিদ্ধান্ত। 13টা বছর কষ্ট করেছে, তার আগের ঘটনা তো আছেই, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এবং এতদিন ধরে ভেবে এসছে যুদ্ধ করবো, এবং যুদ্ধের করা উচিত অনুচিত নিয়ে ধম্ম ঋষি, তার সঙ্গেও অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তাদের পুরোহিত শ্রীকৃষ্ণ ছিলেন, অনেকেই এই পক্ষে আলোচনা হয়েছে, এমনকি যুদ্ধক্ষেত্রে চলে এসছে, যুদ্ধের নিয়মকানুন হয়ে গেছে। এই সময় তার মনে হয়েছে এটা শ্রেয় নয়, এটির সময় শ্রেয় নয়। এরকম নয় কি যে এসকেপিস্ট সন্ন্যাস বলে এদেরকে, মানে পলায়ন বৃত্তি সন্ন্যাস, ফ্যামিলির ভার ঝামেলা নিতে হবে, কি দরকার বাবা সন্ন্যাসী হয়ে যায়, সাধু হয়ে যায়, বা প্রবলেম ফেস করতে হবে, দরকার নেই, কাজের ঝামেলা। স্বামীজির কাছে একবার একজন এসছে, বলছে ঘুরঘুর করছে খুব, কি সাধু হতে চায়? তখন স্বামীজি হাসতে হাসতে বললেন যে না, পরীক্ষার ভয়ে এসছে। এই মানসিকতা আমাদের বুঝতে হবে। ক্ষত্রিয়, তার ধর্ম, তার কর্তব্য কি? ও এরকম নয় যে সে অনেকদিন ধরে বৈরাগ্য পোষণ করে এসেছে, গৃহত্যাগ করবে। তখনকার সিস্টেম ছিল যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সেটা আমরা কোনো লক্ষণ অর্জুনের কোথাও পাই না। সবসময় যুদ্ধ করার জন্য স্বপ্নই দেখে এসছে, কর্ণকে বধ করবে, এতজনকে মেরে দেবে, অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু আজ এই স্বজনদের দেখে হঠাৎ করে দৈব দিবিপাকে প্রারব্ধবশত হোক, যে কোনো কারণ হোক, তার মধ্যে একটা আসক্তি এসে গেল। সে আসক্তি থেকে আস্তে আস্তে মোহ হয়ে গেল। এই মোহ তাকে শোক সাগরে নিমগ্ন করবে, আমরা দেখতে পাবো এই অধ্যায় শেষে। আর সঞ্জয় বলবেন, আমরা দেখতে পাচ্ছি আসক্তি, আর অর্জুন কিন্তু আসক্তি দেখছেন না, তিনি সেটাই কর্তব্য এবং ধর্ম বলে মনে করছেন, অধর্মকে ধর্ম বলে মনে করছেন। নকাংশে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানি চ। আমরা বিজয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না, কিছু চাই না। কিছুদিন আগেই চাইছিল সব, দ্রৌপদীর বদলা তো বটেই, অপমানের রাজ্য, এমনকি দায়িত্ব নিয়ে শ্রীকৃষ্ণ 5খানা গ্রাম চেয়েছিলেন, তাও দেয়নি, শেষ যুদ্ধ অনিবার্য। সেই অর্জুন বলছে কি আমরা বিজয় চাই না, কৃষ্ণ সখা তো, তাই কৃষ্ণ বলছেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না। কিং নো রাজ্যে না গোবিন্দ, কিং ভোগৈর জীবিত নবা। এই অলমর্থে তৃতীয় হয়, মানে চাই না, প্রয়োজন নেই। কিং নো রাজ্যে না, রাজ্যে না অলম, রাজ্য দরকার নেই। ভোগৈ জীবিত না অলম, দরকার নেই। এই ভোগ ইত্যাদি এই জীবনের দরকার নেই। কারণ ইয়েসাম অর্থে কাঙ্ক্ষিতং না রাজ্যং ভোগা সুখানি যা, তাই আমি বস্তুতা যুদ্ধে প্রাণাংশ ত্যাক্ত হয়েছে। যাদের জন্য যুদ্ধ করছি তারাই তো সামনে দাঁড়িয়ে, এই যে অভিমন্যু আমার নাতি, এরা আছে, অভিমন্যু নাতি তো নয়, নাতি তো, হ্যাঁ অভিমন্যু আছে এদিকে, ওদিকেও দুর্যোধন ইত্যাদি পুত্ররা তো আছে, অনেকেই আছে, আত্মীয় আছে, এছাড়া পিতামহ বিশ্ব থেকে শুরু সবাই আছে। এদেরকে মেরে আমি রাজ্য ভোগ সুখ চাই না। এখানে অর্জুন নিজের সুখ চাইছে, নিজের সুখ, নিজেদের সুখ বা নিজের সুখ চাইছে। আমরা চাই না এদেরকে নিয়ে। এই যারা ধন এবং প্রাণ ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে এসছে, তারা কারা? আচার্য পিতারা পুত্রাস তথাই বলছে পিতামহ মাতুলা শ্বশুরা পুত্রা শাল্লা সম্বন্ধে নিস্ততা এতান্ন হন্তি ইচ্ছাবে জ্ঞাতপি মধুসূদন। জ্ঞাত মানে আমাকে যদি মেরেও ফেলে, তবু এদেরকে আমি বধ করতে চাই না। অপিত ইলক্ষ রাজ্য সেহেতু ত্রিলোকের যদি রাজ্য পাই, তখনও কিন্তু আমি চাই না এদেরকে বধ করতে। তারপর আর একটা অদ্ভুত কথা বলছেন, নিহত্য ধাতরাষ্ট্রান্না কা প্রীতি স্যাৎ জনার্দন। এই ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে মেরে ধাতরাষ্ট্রান, আমাদের কি প্রীতি হবে, কি সুখ হবে। অর্থাৎ আরেক দিক থেকে যদি ভাবি, অর্জুন সেখানে কিন্তু কর্তব্য কর্ম করতে গিয়ে নিজের সুখ খুঁজছেন। কর্মযোগের যদি পাঠ নিয়ে আমরা পরবর্তীকালে দেখব, কর্তব্য কর্মের মধ্যে আমরা যদি সুখ খুঁজি, তখন কিন্তু সেটা নিষ্কাম কর্মের জায়গায় যাবে না। কা প্রীতি স্যাৎ জনার্দন, এই প্রশ্ন যখন করছেন, অর্থাৎ কর্মযোগীর ভাষা এটা হতে পারে না যে কোন কাজ আমার সুখ হবে আর হবে না, সেটা আমার ভাবার কথা নয়। কর্তব্য মানে কর্তব্যই, মা ফলেশু কদাচন। তো সেই এখানে কিন্তু দেখছি আমরা কি কা প্রীতিসার জনার্দন বলছেন, কি শুধু তাই নয়, তাই বলছেন যে এদেরকে মারলে কি হবে, আততায়ী বধ করলে
সুন্দর সিদ্ধান্ত, পাপমেব আশ্রয়েদাস্মান হত্যা এতান আততায়িনা, পাপমেব আশ্রয়েদাস্মান হত্যা এতান আততায়িনা। অর্থাৎ এই আততায়ীদের বধ করলে পাপ হবে। যেখানে মনু বলছেন, আমাদের মনুসংহিতা বা মনুস্মৃতিতে আছে যে আততীয় বধে কোনো দোষ নেই, অবিচারণ আততায়ীদের বধ করো। সেখানে অদ্ভুত সিদ্ধান্ত করলেন, অহিংসা সর্বভূতানি, যেটা বেদের সিদ্ধান্ত আছে, সেখানে এই সিদ্ধান্ত করে বসলেন যে পাপ হবে, সেই কারণে এদের মারা উচিত না। তস্মান নারহা বয়ং হন্তুং ধর্তরাষ্ট্রান সবান্ধবান সাজানো হি কথং হত্যা সুখিনশ্চ মাধব। নিজেদের আত্মীয় স্বজনকে বধ করে আমরা কি করে সুখী হব বলছেন। যদ্যপেতে না পশ্যন্তি লোভোপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মৃত্যুধয় চাপাতকম। এরা হয়তো জানে না, দুর্যোধন প্রভৃতি এরা হয়তো জানে না যে লোভের বশত, লোভ উপহত চেতস তারা, তাদের যে লোভ উচ্চাকাঙ্ক্ষা আছে তার জন্য এরা বুঝতে পারছে না যে এটা ঠিক হচ্ছে না। এই কুলক্ষয় হলে পরে এবং মিত্রদ্রোহ ইত্যাদি হবে, এর জন্য পাপ হবে। আমরা জেনে কেন এই পাপ কাজ থেকে বিরত হব না? কথঙ্গনা জ্ঞেয়ম अस्माभिः পাপাদ अस्मान् নিবর্তিতুম। এই পাপ কার্য থেকে কেন আমরা বিরত হব না? কুলক্ষয় কৃতং দশং প্রপশ্যদ্ভি জনার্দন। কুলক্ষয় থেকে, এখান থেকে এক পরে দিয়ে থাক সঙ্গে, কুলক্ষয় প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নাস্তি কুলং কৃষ্ণম অধর্মাভি ভবত্যুত অধর্মাভি ভবৎ কৃষ্ণ প্রতিষ্ঠন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাশু বাষ্ণীয় জায়তে বর্ণশঙ্কর শঙ্কর নরকায় কুলাগ্নানাং কুলস্য চ পতন্তি পিতरो ह्यसं लुप्त पिंड दहो क्रियाः दोषैरेते कुलाग्नानां वर्णशंकरकारकै उत्सद्यन्ते जाति धर्म कुल धर्माश्च शाश्वतः उत्सन्न कुल धर्मानां मनुष्यानां जनार्दन नरके नियतं वास भवति अनुशुश्रम अहोवत महत्पापं कर्तुं व्यवसिता वयं यद्राज्य सुफले वन हन्तुं सजनमुद्दता यदि माम प्रतिकारं अशस्त्रं शस्त्रपाणय धार्तराष्ट्राणे हन्मस्तन्मे क्षमतरं भवेत्। টানা বলে যাচ্ছেন যে এই কুলক্ষয় হবে, হবেই তো, কারণ এই যুদ্ধ তো শুধুমাত্র শত্রুতা এখানে শুধু আছে তাদের নিজেদের মধ্যে শত্রুতা, কিন্তু এই শত্রুতা ওই জায়গায় থেমে থাকলো না। যারা আর্মিতে জয়েন করেছে, চাকরি করছে, পাণ্ডব পক্ষেও আছে এবং ধৃতরাষ্ট্রদের পক্ষেও আছে, ধাতরাষ্ট্রের পক্ষেও আছে, কৌরব পক্ষেও আছে। এই দুই পক্ষে যারা এসছে সবাই তো আর ব্যক্তিগত শত্রুতা নেই, তারা যুদ্ধ ব্যবসায়ী, অর্থাৎ যুদ্ধ করতে এসছে, চাকরি করতে এসছে, তারা মারা যাবে, অনেকেই মারা যাবে। তার ফলে কি হবে? কুল নষ্ট হবে। বংশের বড় বড় যারা তখনকার সমাজ অনুসারে বিচার করে দেখতে হবে, যারা ইনকাম করছে, সংসার চালাচ্ছে, তারা যদি ছড়িয়ে চলে যায়, সংসার কি অবস্থা, ভেসে যাবে একরকম। তারপর কি? কুল ধর্ম নষ্ট হবে। যদি তখনকার দিনে যুদ্ধরা পুরুষেরা সব যুদ্ধ করতে এসেছিলেন, তো এই যুদ্ধে যদি সব মারা যায়, পিতা মারা যাবে, এদিকে সন্তান মারা যাবে, ভাই বন্ধু এই সব মারা গেলে শুধুমাত্র মায়েরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কিভাবে মানুষ করতে পারেন? সেখানে কুল ধর্ম নষ্ট হবে, কালচারটাকে দেবে কে? স্টেবল ফ্যামিলি থাকবে না। স্টেবল ফ্যামিলি না থাকলে এবং কালচারটা ধারাবাহিকভাবে না থাকলে সেখান থেকে ঠিক ঠিক শিক্ষা ভাবধারা এগোবে না, নষ্ট হয়ে যাবে। ধর্মে নষ্টে কুলাং কৃষ্ণম অধর্মই ভবত্যুত। এই ধর্মের পাঠ শুধুমাত্র বই থেকে তো পাই না, আচরণের দ্বারাও আমরা শেখাই। বাবা মার কাছ থেকে শেখে, ফ্যামিলির সবার কাছ থেকে শেখে। সেই জায়গা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, বাবাকে পাবে না, ভাইকে পাবে না, বন্ধুদের পাবে না, তাদের বিদ্যা পাবে না। তাই অধর্ম, এখান থেকে অধর্ম উৎপত্তি হবে। অধর্মের ভাত কিনা প্রদুষ্যন্তি কুলস্ত্রীয়, এবং কুলের যে স্ত্রী আছে তৎকালীন সিস্টেম অনুসারে, সেই স্ত্রীরাও দুষ্ট হয়ে যাবে। এটা অসাধারণ ক্ষেত্রগুলোকে বলা হচ্ছে না, কারণ আমরা কুন্তী প্রভৃতিকে দেখছি বিধবা সন্তানদের মানুষ করছেন অত্যন্ত যোগ্যতার সঙ্গে। কিন্তু ইন জেনারেল যে যখন অভিভাবকহীন হয়ে পড়বে, স্বামী নেই, অনেকে তো অল্প বয়সে বিধবা হবে, তাদের জীবন, তাদের সংযম, তাদের ধৈর্য ধরে রাখা মুশকিল। এছাড়া অন্য উৎপাত থাকতে পারে, বিরুদ্ধ যারা পরিবেশের তুষ্ট লোকের আছে তারাও তাদের পরিবারের ওকে অসম্মান করতে পারে, তাদের ধর্ম নষ্ট করতে পারে। এই সব মিলিয়ে কি হবে কি, যে কুলস্ত্রী যারা আছে তারা কিন্তু দুষ্ট হয়ে যাবে, সেটা বলছেন। অর্জুনের যুক্তিগুলো খুব লজিক্যাল, কিন্তু তৎকালীন পরিপ্রেক্ষিতে যদি দেখি আমরা, খুব যুক্তিযুক্ত। স্ত্রীষু দুষ্টাশু বাষ্ণীয় জায়তে বর্ণসংকরে, স্ত্রীরা দুষ্ট হলে পরে তাদের সন্তানাদি হবে, সেখান থেকে বর্ণসংকর তৈরি হবে। বর্ণসংকর তৈরি হলে কি হবে? লুপ্ত পিণ্ড দহ ক্রিয়া, পিণ্ড জল ঠিকঠাক পাবে না। তার ফলে কি হবে? পূর্বপুরুষেরা ওই নরকে বাস করবে, নরকে নিয়ত বাস বলে দিয়েছেন। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়ত বাস তাদের হবে। তাই এই জাতি ধর্ম এবং কুলধর্ম উচ্ছন্নে যাবে, জাতি ধর্ম এবং কুলধর্ম নষ্ট হয়ে যাবে। যে একটা ভ্যালুজ, একটা সিস্টেম, একটা কালচার জেনারেট হয়েছে, সেটা যে ধীরে ধীরে এগোবে তার কোনো স্কোপ থাকবে না। তাই বলছেন, যদি মাম অপ্রতিকারং অশস্ত্রং শস্ত্রপাণায় হাতরাষ্ট্র রানে হন্যস্তন্মে সীমতরঙ্গ।
যে আমি অস্ত্র তো ছেড়ে দিয়েছি, সুতরাং আমি অশস্ত্র প্রাণী। এই শস্ত্র প্রাণী যারা আছে, অর্থাৎ ওরা যদি আমাকে নিহত্যা অর্থাৎ অস্ত্রহীন দেখেও যদি বধ করে, তবু তাদের ক্ষমতারং ভাবে, তবু তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। সঞ্জয় বলছেন এই বলে এবং উক্ত অর্জুন সংখ্যে রথবস্তু বা বিশদ বিসিজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানুষ। এই বলে অর্থাৎ আমরা কি দেখলাম, অর্জুনের মোহ, অর্জুনের আসক্তি থেকে মোহ, সেখান থেকে সঞ্জয় কি দেখছেন, শোক সংবিঘ্ন মানুষ, গান্ডীব ছেড়ে দিয়ে বিসিজ্য সসরং চাপং তীর ধনুক ছেড়ে দিয়ে শোক সংবিঘ্ন হয়ে বসে পড়লেন। অর্থাৎ আমরা এখানে যদি ভালোভাবে দেখি, দেখতে পাবো যে আসক্তি থেকে অর্জুনের এবং নিজের সুখ সেখানে খুঁজছেন, আত্মীয় বধের ভয় আশঙ্কা অর্জুনের মনে তৈরি হয়েছে, এখান থেকে যত রকমের সমস্যা তৈরি হয়েছে। কর্তব্য কর্ম আমাদের ইচ্ছা অনুসারে হয় না, রাগ দেশ এটা তো করতে চাইছে না, সময় করতে চাই যেটা ভালো লাগে সেটা করতে চাই, যে আমি এটা করতে চাই, তাও কিন্তু ধর্ম নয়। অনেক সময় ওই যে আছে না যে তোমায় কিছু দেবে বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলে প্রয়োজন, আমি যেটা জানি সেটাই দিয়ে দেবো তা না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বিদ্যা জানে সব দিচ্ছে এমন না, যেটা প্রয়োজন প্রাসঙ্গিক সেগুলো বলে যাচ্ছেন। উপযুক্ত গুরু তিনি যে যা জানে সব সেটাই বলে দেবে না, যা প্রয়োজন ততটুকুই দেবে। ওই তোমায় কিছু দেবে বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলে প্রয়োজন, এটা তো আর এক অর্থে স্বেচ্ছাসেবা, নিজের ইচ্ছা মতো। সেব্যের কি প্রয়োজন সেদিকে নজর দেওয়া দরকার আছে। এখানে তো শ্রীকৃষ্ণ বলতে পারতেন যে ঠিক আছে বৎস বা বন্ধু, তখন তো শিষ্যত্ব অর্জন হচ্ছে না, পরের অধ্যায়ে আমরা পাচ্ছি, তো তখন তো বলতে পারতেন যে না ঠিক আছে চলো চলে যায়, তা কিন্তু করলেন না। উনি সঠিক পথ দেখাবার জন্য বেশ কড়া কড়া কথা বললেন। কি বললেন দ্বিতীয় অধ্যায়ে বলছেন, তার আগে সুন্দর একটা মানে অবস্থা বর্ণনা করেছেন দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকে সঞ্জয়, তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম। এবার অশ্রুপূর্ণা কুলেক্ষণম, তার চোখ একদম জলে ভিজে গেছে, কাঁদছে, কি অবস্থা। এই বিশিদন্তম ইদং, একে দেখে বাক্য আছে মধুসূদন, তখন মধুসূদন শ্রীকৃষ্ণ বলছেন, এই দুটি শ্লোক আছে, অপূর্ব শ্লোক, এই দুটি শ্লোক ঠিক ঠিক অনুশীলন বা ভাবনা চিন্তা করলেই আমাদের জীবন অনেক সমস্যার সমাধান হবে। বিশেষ করে স্বামীজি তো তৃতীয় নম্বর শ্লোকটা তো বলতেনি যে সমস্ত গীতা পাঠের ফল পাওয়া যাবে। প্রথম শ্লোকটা কি, দ্বিতীয় নম্বর এখানে, কুতস্থ আকাশমালামিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম কীর্তিকরম অর্জুন। কোথা থেকে তোমার মধ্যে এই কসমলা, কসমলা মানে হচ্ছে মোহ, এই বিষমে অর্থাৎ এই ক্রাইসিস মোমেন্টে, ঠিক যুদ্ধ আমরা দেখলাম কি প্রবৃত্তি স্বাস্থ্য সম্পাতে ধনুর্দম্যে পাণ্ডব, ঠিক ওই মুহূর্তে যুদ্ধ হতে যাবে, এই সময়ে তোমার মধ্যে কিরকম কেন মোহটা এলো, আর এই মোহটা কিরকম, অনার্যিষ্টম আনকালচার। আর যে তখন ছিলই, তখন অসভ্য বা আনকালচার এই অর্থে ব্যবহার করা হচ্ছে। জুষ্টম জুস সেবা, মানে যারা যে সমস্ত আচরণ করে আনকালচার বা অসভ্যরা, তুমি সেই রকম আচরণ করছো, এটা কিন্তু এক ধরনের মানে ট্রিমেন্ডাস গালি তখনকার দিনে। অনার্যিষ্টম, এরপর কি অস্বর্গম, স্বর্গ দেবে না, অস্বর্গম অর্থাৎ এই তোমার এই কর্মের দ্বারা তুমি স্বর্গে যাবে এমনও না, সে তো পরলোক গেল, এই লোকে কি তোমার কীর্তিও হবে না, তুমি যে অর্জুন যে যোদ্ধা বড় বীর, সেই কীর্তি অকীর্তিকরম, সেই কীর্তিও তোমার নষ্ট হয়ে যাবে। ক্লৈব্যং মাসমগম পার্থ নেই তত্ত্ব পদ্ধতি, এই ক্লীবতা তুমি ত্যাগ করো, ক্লৈব্যং মাসমগম, ক্লীবতাকে আশ্রয় করো না, নয় তত্ত্ব পদ্ধতি, এটা তোমার শোভা পায় না। শুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাগতোচ্ছিষ্ট পরন্তব, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি ওঠো। ক্লৈব্যং মাসমগম, ক্লীবতাকে আশ্রয় করো না। ক্লীবতা বলতে এখানে মানে যে তোমার তুমি যে পুরুষ, তোমার যে ধর্ম, তোমার যে ক্ষত্রিয়, সেটাকে তুমি ত্যাগ করো না। মাসমগম ন এতত্তৈব পদ্ধতি, এটা তোমার শোভা পাই না, ইট ডাজ নট বিফিট ইউ। খুব কালচার ফ্যামিলিতে খুব যখন কোনো মানুষ ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আসে, তাকে তার গুণ যদি স্মরণ করে দিয়ে বলা হয় এটা তোমার শোভা পায় না, তুমি এইরকম, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স জেগে ওঠে। আমরা দেখেছি যে হনুমান যখন নিজের শক্তিতে অনাস্থাপর হয়ে মানে কি করবে বুঝতে পারছে না, তখন কিন্তু সে তাকে জাগাবার জন্য কি করলেন, বন্দনা শুরু করলেন কপিবর হনুমানের, তখন হনুমান আবার সেই শক্তি ফিরে পেলে আবার জেগে উঠলো। আমরা ক্রিকেটে দেখতে পাই যখন কেউ অফ ফর্মে চলে, তখন তাকে উৎসাহ দেওয়ার জন্য আগের খেলাগুলো তার বোলিং লাইন লেন্থ বা ব্যাটসম্যান যদি হয় তার কিভাবে মারছে হিট করছে সেগুলোকে দেখি তার মধ্যে কনফিডেন্স দেওয়া হয়। ছাত্রদেরকে অনেক সময় বলা হয় দেখো তুমিই তো পাস করেছো, আগেকার যে রেজাল্টগুলো হয়েছে তুমিই তো করেছো। আরেকটা হয় তুমি 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 যে আচরণ করছো, এই কি তোমাদের ফ্যামিলি কালচার, তোমাদের বংশের কালচার, সেটাই বলছেন যে নয় এটা তোমার শোভা পায় না।
শুদ্ধ হৃদয় দুর্বল, হৃদয়ের যে ক্ষুদ্র দুর্বলতা, এই কৃপয়া পরাবিষ্ট যে বললেন, সেটা ত্যাগ করে তুমি ওঠো, এটা শ্রীকৃষ্ণ বললেন। তাকে বললেন? অর্জুনকে। কিন্তু অর্জুন তাতেও শান্ত হলেন না, আরো যুক্তি দিয়ে যাচ্ছেন। সেই যুক্তিগুলো কি দিচ্ছেন আমরা পরের দিন আলোচনা করব। আপাতত দুই একটা প্রশ্ন নেব, আমাদের আলোচনা যাতে সুবিধা হয়। কেউ প্রশ্ন করতে চাইলে করো। মহারাজ কিন্তু দেখা যাচ্ছে না তো, ভিডিওটা অন করো। কে বলছো? ভিডিও অন করো। মহারাজ আমি স্বপন মাল বলছি, দিদির ছাত্র। স্বপন, ভিডিওটা অন করো। মহারাজ আপনার ভাষণ শুনে আজকে আমার খুবই ভালো লেগেছে। বিশেষত কোনো প্রশ্ন নেই, দু একটা জায়গায় একটু জিজ্ঞাসা। ভাষণ নয়, ক্লাস। আমার আলোচনা নিজেদের মধ্যে আলোচনা, হ্যাঁ, আলোচনা শুনে খুবই সমৃদ্ধ হয়েছে। আমার দু একটা জায়গায় জিজ্ঞাসা আছে, যেমন আপনি আলোচনা করে বলছিলেন, আমরা করেওছি যে যুদ্ধের প্রারম্ভকালে শঙ্খ ধ্বনি বা নানা রকম বাদ্যযন্ত্র প্রভৃতি বাজানো হয়। তো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে তাৎপর্য হচ্ছে যে শারীরিক প্রতিক্রিয়া, যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। হ্যাঁ, কিন্তু শঙ্খ ধ্বনি যুদ্ধক্ষেত্রে করার কারণ কি? কারণ শঙ্খ ধ্বনি তো বিশেষত আমরা দেখি যে মঙ্গলজনক কাজে ব্যবহৃত হয়। একটা তো মাঙ্গলিক আমরা বলি, কিন্তু অনেক সময় শত্রুর মনে ভয় উৎপাদন করার জন্য এই শঙ্খধ্বনি দ্বারা আমরা চণ্ডীতে যদি দেখি যে দেবীর হাতেও শঙ্খ আছে, শঙ্খের বাদনের শব্দে অনেক সময় অসুরবধ হয়েছে, এ তথ্য আমরা পুরাণাদিতে পাই। আর মাঙ্গলিক আমরা বটি, এটা যদি ধর্মক্ষেত্রে গিয়ে ধর্মকার্য করছে, ধর্মের নির্ণয় চলছে, সেক্ষেত্রে এটা একটা যুদ্ধটাকে আমরা আসলে কি হয়েছে, যুদ্ধটাকে ধরে নিয়েছি খারাপ জিনিস। যুদ্ধ মানেই খারাপ, কে বলেছে? যুদ্ধ মানেই খারাপ নয়, যুদ্ধ মানেই খারাপ নয়। আমাদের নিয়ত মনের মধ্যে যুদ্ধ চলে। আমার লালিত অনেক সংস্কার তো আমরা কাটি, অনেক ভাবনা চিন্তাও তো কেটে নতুন নতুন ভাবনাকে আশ্রয় দিই, তাতে আমরা প্রাণ দেখতে পাই না। হয়তো সে অনেক দিনের লালিত বাসনাগুলো তো অনেক সময় নষ্ট করি আমরা, লালিত বালিত যেগুলো করি আমরা। সুতরাং সেদিক থেকেও যুদ্ধের সবসময় অমঙ্গলকর নয়, মঙ্গলের পথ খুলে দেয় যে যুদ্ধ অনেক সময়, মহাভারতের তাই। সুতরাং সেদিক থেকে মাঙ্গলিক অর্থে হতে পারে, বা শত্রুর মনে ভয় উৎপাদন এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স আনার জন্য হতে পারে। আমার আর একটা জিজ্ঞাসা ছিল ছোট, সেটা হলো যে গীতার প্রথম অধ্যায়ের প্রথম যে শ্লোকটা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধসভ। তো আমরা তো সবাই জানি মহারাজ, বা করেছি যে আপনিও বললেন যে কুরুক্ষেত্র খুব পূর্ণভূমি, পবিত্র ভূমি, ওখানে অনেক রকমের ধার্মিক কাজকর্ম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো কুরুক্ষেত্র শব্দের মধ্যে অটোমেটিক্যালি ওখানে ধর্ম শব্দ বা ধর্মের তাৎপর্য নিহিত আছে। তাহলে পুনরায় আবার প্রথম শব্দটা ধর্মক্ষেত্রে না বলে যদি যুদ্ধক্ষেত্রে বলা যেত, যে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাহলে ছন্দের মনে হানি হতো না, অর্থটা আরো বেশি তাৎপর্যপূর্ণ হতো বলে মনে হয়। কেন বলছে? একই কথা বারবার বলা হচ্ছে না, যে ধর্মক্ষেত্রে ধর্ম শব্দ আছে। আমাদের শাস্ত্রে পুনরাবৃত্তি আছে, জামিতা নাস্তি বলে না, শাস্ত্রে একই কথা বারবার বলতে জামিতা নেই। আমি ঠাকুরে বলছে আমার কথা বারবার বলতে হবে, তোর কি? শাস্ত্রে বারবার বলে দেয়, উৎসাহ দেয়। আমরা বারবার এই অর্জুনকে বিভিন্ন ভাবে সম্বোধন করে দেখতে পাবো কনফিডেন্স আনার জন্য। তারপরে নামের সঙ্গে বিশেষণ বলা তখনকার রীতি ছিল। আমাদের তো আজকাল টেন্ডেন্সি হচ্ছে সংক্ষেপে কত সংক্ষেপ হতে পারে, একটা বড় নামকে ছোট করে বিকৃত করে যায় যেভাবে, পঞ্চাননকে পঁচু পঁচু হয়ে যাবে। এখন টেন্ডেন্সি হচ্ছে, সংস্কৃত আছে না যে জিভের আয়াসকে কম করার জন্য আমাদের সন্ধিগুলো হচ্ছে, সন্ধি হওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের ক্লান্তি, যেভাবে ক্লান্তির জন্য হচ্ছে পরবর্তীকালে আমরা দেখেছি। তো ছোট করে দেয়, আগে তো গোটা নাম পুরোটা উচ্চারণ করা হতো, তার সেই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার বংশ পরিচয়, তার ব্যক্তিত্ব সবকিছু প্রকাশ পেত। তখন একটা সিস্টেম ছিল। ঠিক আছে, আর কেউ? প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। প্রেক্ষাপট তো খুব সুন্দরভাবে বোঝালেন এবং পুরো ক্লাসটাই খুব সুন্দরই হলো। তো আমার এটা আজকের প্রশ্ন নয়, এটা অনেকদিন আগেকার প্রশ্ন। এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ সংগঠিত হলো, এই যুদ্ধ কি মানে প্রতীকী যুদ্ধ ছিল, না মহর্ষি কৃষ্ণ
মানে আমার বিষয়টা হচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মানসপটে কি যুদ্ধটা হয়েছিল, না সত্যি কোনো কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল? মানে অ্যাকচুয়ালি প্রতীকী যুদ্ধ, না এটা সত্যি সত্যি যুদ্ধ হয়েছিল? আমরা ইতিহাসের দিকে বেশি যাওয়ার আগে আমরা রামকৃষ্ণের আগে একটা সুবিধা আমরা এই যুক্তিটা দিই, যে রাম যে কৃষ্ণ সেই জায়গায় রামকৃষ্ণ, ঠাকুরের কথা সত্য বচন, তাই রামও ছিলেন কৃষ্ণও ছিলেন। আর রাম আর কৃষ্ণ যখন ছিলেন, যেমন কৃষ্ণের বন্দনা পরম্পরা ক্রমে পেয়ে আসছি, ধনুর্ধরে রাম যেমন পাচ্ছি, তেমনি সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণকে পাচ্ছি, এবং যে কাহিনী পরম্পরা পাচ্ছি, সেখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যে এই সব ঘটনা সত্য ঘটনা। তবে হ্যাঁ, এখনকার মতো ইতিহাস লেখা রীতি তখন ছিল না। এই ইতিহাসের জন্য তাদের লোকশ্রুতি এবং ঋষিদের দৃষ্টি অনুভব, সেগুলো দিয়ে, যেমন করে মহাপ্রভু বৃন্দাবন উদ্ধার করলেন, বা ঠাকুর যে দেখলেন যে এইখানে মহাপ্রভুর জন্মস্থান নয়, গঙ্গায় গেলেন এখানে জন্মস্থান, ঋষির দৃষ্টিতে তিনি দেখতে পেলেন। সেরকম ভাবে পরবর্তীকালে যেমন বৃন্দাবন উদ্ধার হলো, সেইভাবে ব্যাসদেবের উপরে এদেরকে প্রমাণ পুরুষ, আপ্তপুরুষ হিসাবে ধরে নিয়ে ইতিহাস ক্ষেত্রেও, জাগতিক হলেও, বুদ্ধয়ের ক্ষেত্র হলেও আমাদের কিন্তু তাদেরকে প্রমাণ হিসেবে মানতে হবে, আচার্যদেরকে তাদেরকে মানতে হবে। এবং সেই সত্য জানার জন্য আমাদেরকে রিসার্চ করতে হবে, কিন্তু উড়িয়ে দিয়ে নয়, শ্রদ্ধার সঙ্গে রিসার্চ করে দেখতে হবে সত্যিই কি এটা হয়েছিল কিনা। কিন্তু আমাদের কাছে প্রমাণ হচ্ছে যে এসব হয়েছিল, কারণ ঠাকুরের কথায় যুদ্ধের প্রসঙ্গ এসেছে, চৈতন্য মহাপ্রভুর কথাতেও আমরা পাই। এবং সুদর্শনকে আহ্বান জানাচ্ছেন যখন ওই কাজী দলন না, ওই মধুকৈটব না, এটা কি আর দুই ভাই জয় মালায়, এদের ক্ষেত্রে যখন ঘটে তখন আমরা দেখতে পাই। সুতরাং এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, এই শ্রদ্ধাটা আমাদের রাখতেই হবে। এখনকার মতো ইতিহাস লেখার চল ছিল না, তাই মানে ইতিহাস ছিল না? বিদেশিরা ভাত খায় না, তারা কি না খেয়ে থাকে? রুটি খায়, তাদের মতো খাবার খায়, বা আলু খায়, অন্য কিছু খায়। তা আমাদের দেশের ইতিহাসে ছিল, এই পুরাণের আড়ালে লুকিয়ে ছিল সত্যগুলো। কারণ আমাদের ইতিহাস শুধু ঘটনা দিয়ে শেষ করতো না, মানুষকে পথ দেখাবার জন্যই লেখা হতো। সেই কারণে ইতিহাস লেখার ধরনটা এরকম ছিল, কে বলবে ওটা ঠিক না এটা ঠিক, তথ্য দেওয়াটাই কি সব, তত্ত্ব দেওয়াটাও কি প্রয়োজন নেই, দায়ী নেই? ভাবার আছে, যারা রিসার্চ করবে তারা ভাববে। ঠিক আছে। আর মহারাজ আর একটা কথা, আপনি যে বললেন আসক্তির পরে মোহ হয়েছিল, তো এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করে বলেন, আসক্তি আর মোহ এই দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, এই জায়গাটা কি? আসক্তি হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যখন সংযোগ হচ্ছে, যেটা দার্শনিক ভাষায় বলা হয় সন্নিকর্ষ। তার ফলে কি হয়, আমাদের ভিতরে থাকা সংস্কার যদি না থাকে, নতুন তৈরি হবে, তাতে সুখ হবে, আর দুঃখ হলে সরে যাবো ওখান থেকে, অ্যাভার্সন, দ্বেষ। যদি দুঃখের যদি না হয়, সুখের হয়, তাহলে সেইটাকে সেই বিষয়ে আমার পাওয়ার সংঘাত সঞ্জায়তে কাম, সেটা পাওয়ার বাসনা তৈরি হবে। আসক্তি আমার চোখটা প্রথমে বেঁধে দেবে, সেটাই যখন ডিপে চলে যাচ্ছে না, সেই ডিপে চলে গেলেই, যেমন ফার্স্টেশনটা ডিপে গেলে ডিপ্রেশন হয়, ডিপে ডিপ্রেশন হচ্ছে, তেমনি আসক্তিটাই ডিপে চলে গেলে মোহ হয়ে যাচ্ছে সাইকোলজিক্যালি। এখন মোহর মজাটা হচ্ছে কি, মোহটা কি যদি বলতে যায়, অপোজিট, বিপরীতকে জানানোর সময় ব্যতিরেকি পদ্ধতিতে তার সুবিধা হয়। কিরকম, যে বীজ ধাতু থেকে এসছে বিবেক কথাটা, বীজ ধাতু, সংস্কৃতের লোক জানো ভালোই, যে টু ডিসক্রিমিনেট, পৃথকীকরণ ক্ষমতা, মনের যে ক্ষমতা, পৃথকীকরণ ক্ষমতা, এবং মনের আরেকটা ক্ষমতা হচ্ছে বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য, এই দুটোই কিন্তু আমাদের বিবেককে জাগিয়ে রাখে। শুধু বিবেকে হবে না, জানলাম খারাপ ত্যাগ করলাম না, লালন করলাম অন্তরে গোপনে, সেটা কিন্তু বৈরাগ্য হচ্ছে না, এবং বিবেকটা আলটিমেটলি নষ্ট হয়ে যায়। সেই কারণে বিবেক হচ্ছে ঠিক বেঠিক, ধর্ম অধর্ম, পাপ পুণ্য সব জানিয়ে দেবে আমাকে, এইটাই হচ্ছে বিবেকের কাজ। বিবেকের উল্টোটা হচ্ছে মোহ, বিবেকের জাস্ট অপোজিট হচ্ছে মোহ। বিবেকটা সম্পূর্ণ হয় কি, দুটো একসঙ্গে নিয়ে, বিবেক এবং বৈরাগ্য। বৈরাগ্য মানে, আমরা বৈরাগ্য মানে কিন্তু বৈরাগী বা সন্ন্যাসী এরকম ভাবার কোনো মানে হয় না। গেরুয়া আসলে সিম্বল, প্রতীক, কিন্তু কি কোনটা অ্যাকচুয়ালি আমাদের বৈরাগ্যের নিদর্শন আমরা সবসময় করতে থাকি। আমাদের জীবনে যেটা ভালো সেটার জন্য খারাপটাকে ত্যাগ করি, আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু আমরা ত্যাগ করে যাচ্ছি, খেয়াল করি না। তাই আলটিমেটলি চাই বানাচ্ছে জগৎটা ছাড়তে হবে, আসক্তির জন্যই যন্ত্রণাটা হয়। এই শরীরটা কিছুই না, সামান্য কাজ বলতে গেলে, এত গীতা ক্লাস করারও দরকার নেই, শুধু মোহ ত্যাগ হলেই হলো, অহংকার ত্যাগ হলেই হলো, ব্যাস হয়ে গেল।
এত কিছুর জন্য অর্জুন তো যুদ্ধ অস্ত্র ধরতেই পারতো, এত কিছু বলার প্রয়োজন কি ছিল? ওই অনেক কাঠখড় পুড়িয়ে একবার হয়ে গেল তো হয়ে গেল, জিতলে গোল, মানে গোল হলে জিতে গেল। কিন্তু একটা গোল দেওয়ার জন্য কত লড়াই করতে হয়। আমাদের জীবনটা হচ্ছে এই গোল দেওয়ার লক্ষ্য আর কি, মানে গোল দেওয়াই গোল। ঠিক আছে, আর একটা ধন্যবাদ। নয়, কারণ আমাদের যেতে হবে। প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার প্রশ্নটা আজকে যে পাঠ্য হলো, যেটা পাঠ করা হলো, সেই প্রসঙ্গে নয়, একটু মহাভারতের দিকে প্রশ্নটা। প্রাসঙ্গিক হলে আমার সুবিধা হয়, আমি পণ্ডিত নই। মহারাজ, এটা প্রশ্ন নয়, ঠিক আমার একটা সংশয় আছে, যদি সেটা সমাধান হতে পারে। যে ধৃতরাষ্ট্র অঙ্গের দিকে বিকল ছিলেন, সেজন্য ওনাকে রাজা করা হয়নি। তো তার পরিবর্তে অনুজ রাজা হলেন। কিন্তু যখন পাণ্ডু রাজ্য ত্যাগ করলেন, তাহলে তখনও তো ধৃতরাষ্ট্র অযোগ্যই ছিলেন রাজার জন্য। তাহলে তাকে কেন রাজার যে দায়িত্বটা কেন দেওয়া হলো? সিংহাসন ফাঁকা যাবে, ওরা ফিরে এসে আবার পাবে, কিছুদিন টেম্পোরারি চালিয়ে দিচ্ছে, ওকে সামনে রেখে বিদুর প্রভৃতি এরাই চালাতো, তো হয়তো এখন প্রশ্ন করতে পারেন, হ্যাঁ আগেও তো এটা করতে পারতেন। না, ওটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট ছিল, জরুরি অবস্থা চিরদিনের জন্য হতে পারে না, তাই না? কিন্তু ঘটনাটা এমন দাঁড়িয়ে গেল যে চলতেই থাকলো, তারপরে যখন যোগ্য হলো তখন তো একটার পর এক মহাভারত, সেই কারণে তো মহাভারত হয়ে গেল, দিতে চায় না। কিন্তু ওই সময় কিন্তু বিদুর প্রভৃতি যারা ছিলেন তারাই কিন্তু চালিয়েছিলেন বাস্তবত। এছাড়া তখন তো দ্রোণাচার্য অবশ্য শিক্ষা দিতেন, অস্ত্র শিক্ষা ওই সময়। পিতামহ ভীষ্ম তিনি তো অত্যন্ত বলশালী ছিলেন এবং বহু বয়স পর্যন্ত তিনি পরিচালনায় সাহায্য করেছেন। প্রবলেম হয়ে গেছে ধৃতরাষ্ট্র শুনতেন না, এই হচ্ছে নিয়ত। একটা ছোট্ট সংখ্যা, যে অর্জুন একজন শিষ্য হিসাবে যোগ্য শিষ্য ছিলেন এবং তিনি ব্রহ্মচর্যাশ্রমে এই আত্মা বিষয়ক সমস্ত বিষয় হয়তো গুরুর কাছ থেকেও শুনেছিলেন। তবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ সেই সমস্ত জিনিসকে আবার ডিটেলসে বলতে হলো কেন বলতে হলো। এবং এটা এই প্রশ্নের উত্তরের জন্য বাইরে যেতে হবে না, নিজের মনের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো। আমরা জীবনের লক্ষ্য জানি, কর্তব্য জানি, তবু প্রতি মুহূর্তে ভুল করছি না। আমরা সাধারণ যেগুলো জানি সেগুলোই পালন করলেই সমাজের মধ্যে সোনা ফলে যাবে, একটা গীতা ক্লাসের দরকার নেই। সত্য বলতে হবে, চুরি করা যাবে না, মায়েদের সম্মান দিতে হবে, বাবাদের সম্মান দিতে হবে। এটার জন্য কি গীতা পড়তে হবে? দরকার নেই, পরিবেশ থেকে শিখে যাব। আমাদের আগেকার দিনে মায়েদেরকে, দিদাদেরকে দেখেছিলাম, তারা কটা বই পড়েছিল, তাদের জীবন কত উন্নত ছিল। একটা বই পড়েনি, স্কুলের চৌকাঠে বেরোয়নি। অর্থাৎ আমরা এই যে এটাই তো প্রশ্ন, কেন আমরা বারবার চর্চা করছি, অর্জুনকে আবার বলতে হচ্ছে, কারণ ওই মোহ, অর্থাৎ সেটা আত্মীকরণ হয়নি, শুধু চর্চাই ছিল, অনেক কিছুই চর্যায় আসেনি। আর ব্রহ্মচর্য আশ্রমে অনেক বিদ্যা সব প্রায় শিখিয়ে দেওয়া হয়, ব্রহ্মজ্ঞানের তত্ত্বও সেখানে পাঠ হিসেবে দান করা হয়, গৃহস্থাশ্রমের তত্ত্ব অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সবই পাঠ দেওয়া হয়। কিন্তু তারপরে আচরণের ক্ষেত্রে এসে দেখা যাবে আমরা সংঘর্ষের সময় এসে আমাদের গাইডের প্রয়োজন হচ্ছে না। পড়া হয়ে গেল, আমরা বই পড়ি, ঠিক সেরকম অনুশীলনের প্রয়োজন আছে। আসুপ্তে আমৃতে আমাদের একই চিন্তা করতে হবে, আমি ব্রহ্ম 10 বার বললে, একবার বললে যা, 10 বার বললে তাই, কিন্তু 10 বার বলছি কেন? ওই বলতে বলতে আমাদের মলিনতা দূর হবে, আমাদের সংস্কার নষ্ট হবে। একটা সময় সত্যি আমরা তো বিশ্বাসই করি না ভগবান আছে, আমরা বিশ্বাসই করি না যে আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার মৃত্যু নেই, তাই জন্য তো ছুটে ছুটে বেড়াচ্ছি, কতবার শুনছি, তাও তো হচ্ছে না, তাই না? তাই অর্জুনের মোহগ্রস্ত হয়ে পড়লেন, সেই কারণে অর্জুনকে আবার বলতে হলো। এবং পরেও দেখবো আমরা কুরুক্ষেত্র যুদ্ধের পরেও অর্জুন আবার জিজ্ঞাসা করেছিল যে সখা তুমি যেগুলো বলেছিলে আবার বলো, খুব বকেছিলেন, সে প্রসঙ্গে এখানে আলোচনা করার দরকার নেই। আমরা বারবার ভুলে যাবো, সেইখানে কথা মেলে আমরা বারবার দেখি ঠাকুর একই কথা বারবার বলছেন, আমরা বারবার ভুলে যাই। লক্ষ্য লাভ না হওয়া পর্যন্ত এই গীতা আমাদের সবসময় কাছে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা শেষ করতে পারি আজকে, না? সময় হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর সকলকে ধন্যবাদ, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।